ক্লাস 11 সেমিস্টার 2 সংস্কৃত সাজেশন 2025। এবারে তোমাদের ফাইনাল এক্সামে দানবীর কর্ণ থেকে যে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষাতে আসবে, সেগুলো তোমরা দেখে নাও। এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা অবশ্যই পরীক্ষাতে কমন পাবে। এখানে দেখো দানবীর কর্ণ, এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখবে সেগুলো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। 1 নম্বরের দাগে দেখো, দানবীর কর্ণ পাঠ্যাংশ অবলম্বনে কর্ণের চরিত্র বিশ্লেষণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা খুব ভালো করে তৈরি করে রাখবে। এরপরে 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দানবীর কর্ণ পাঠ্যাংশের সারাংশ লেখো। অথবা অনুরূপ প্রশ্ন, দানবীর কর্ণ নাট্যাংশের বিষয়বস্তু আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, দানবীরহ কর্ণ নাট্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। এই নামকরণের সার্থকতা বিচার করো, এই নোটটা তৈরি করতে গেলে বিষয়বস্তু তোমাদের হয়ে যাবে। এরপরে 4 নম্বর প্রশ্ন, দেবরাজ ইন্দ্রকে দেওয়ার জন্য কর্ণ যে যে প্রস্তাব রেখেছিলেন তা আলোচনা করো। অথবা অনুরূপ প্রশ্ন, ভিক্ষার্থীর প্রার্থনা পূরণের জন্য কর্ণ কি কি দিতে চেয়েছিলেন তা নিজের ভাষায় লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন দেখো, ন দাতব্যম ন দাতব্যম, একথা কে কাকে বলেছিল এবং কেন বলেছিল। এই 5টা প্রশ্ন তোমরা অতি অবশ্যই ভালো করে রাখবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে সংস্কৃততে লিখতে হয় আর বাংলা ভাষায়ও লিখতে হয়। 2 নম্বরের প্রশ্ন, এগুলো তোমরা তৈরি করে রাখবে। এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে, ভাস মোট কয়টি নাটক রচনা করেছেন? এই নাটকগুলো কে আবিষ্কার করেন? এরপরে 2 নম্বরের প্রশ্ন দেখো, ভাসের নাটকগুলো কোন ভাষায় ও কোন হরফে লেখা ছিল? 3 নম্বর প্রশ্ন, মহাভারত অবলম্বনে ভাস মোট কয়টি নাটক রচনা করেছিলেন ও কী কী? 4 নম্বর প্রশ্ন, ভাস রচিত দুটো একাঙ্ক নাটকের নাম লেখো। এরপরে 5 নম্বর প্রশ্ন, দানবীরহ কর্ণ কী ধরনের দৃশ্যকাব্য এবং এর রস কী, উৎস কী? এগুলোর মধ্যেই কিন্তু পরীক্ষাতে পড়বে, তাই তোমরা অতি অবশ্যই এগুলো ভালো করে তৈরি করে রাখো। এরপরে 6 নম্বর প্রশ্ন, কর্ণ কে, তার রাজধানীর নাম কি? 7 নম্বর, শল্য কে, তার রাজধানীর নাম কি বা রাজ্যের নাম কি, বা তিনি কোন রাজ্যের রাজা, এরকম প্রশ্ন থাকবে। এবারে 8 নম্বর প্রশ্ন দেখো, কর্ণকে কে ছলনা করেছিলেন এবং তিনি কি প্রদান করতে চেয়েছিলেন? 9 নম্বর প্রশ্ন দেখো, নেপথ্য থেকে কর্ণ কার থেকে কি শুনেছিলেন? 10 নম্বর প্রশ্ন দেখো, শক্রকে তিনি কী জন্য কর্ণের কাছে আসেন? এরপরে 11 নম্বর প্রশ্ন, ইন্দ্র কর্ণকে কি আশীর্বাদ করেছিলেন? 12 নম্বরে, রাজলক্ষ্মীর স্বরূপ কেমন, দেহ বিনষ্ট হলে কি বর্তমান থাকে? এরপরে 13 নম্বর প্রশ্ন, প্রথমে কর্ণ ব্রাহ্মণকে কি দান করতে চেয়েছিলেন? 14 নম্বর, কবচকুণ্ডল কে দান করেছিলেন, এর বৈশিষ্ট্য কী ছিল? 15 নম্বর, শেষ প্রশ্ন, ধিক দত্তস্য প্রতিগৃহ্ণামি, একথা কে কাকে বলেছিল? এগুলোর মধ্যে কিন্তু পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে।